আপনাদের কাছে আমার এখানে বলার কিছু নেই, আমি বক্তব্য রাখার জন্য আসিনি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের সকলের মুখ্যমন্ত্রী, একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, সহানুভূতি জন্যই আমি এসেছি, কিন্তু কোনো দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব রয়েছে, সরকার মানবিক, এবং সবচেয়ে কষ্টের এটাই এই ঘটনাটা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের যে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ, আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলোর পাশে আছি, আমি প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছি। দেখুন, এখানে চোখের জল দেওয়া ছাড়া আর অন্য কিচ্ছু নেই আমাদের দেওয়ার। উপরওয়ালা, ভগবান, ঈশ্বর, যে যেভাবেই ভাবেন না কেন, এই পরিবারগুলোকে শক্তি দিক, তারা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে। এবং পরিবারগুলো প্রত্যেকে, আমি দেখুন, প্রচারের জন্য আমি করি না কাজ। আমি যে অর্থ দিয়েছি সরকারি অর্থ, আমার অর্থ নয়। তার বাইরেও পরিবারগুলো যেগুলো যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি এসপিডিএম কে দিয়ে গেছি, তারা করবে। আর দুটো একটা দায়িত্ব আছে আমার, আমি সেটা করব। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের, এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন। এবং তিনটি পরিবার, একজন তো সৌদিতে থাকে, আর দুজন তো দেখলাম পরিযায়ী শ্রমিক, বাইরে থাকেন, তারা ফিরে এসেছেন ট্রেনে। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো, এই জেলা থেকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও নজর রাখবেন, তেমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো দুজন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই দুজনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু তিনটে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে, এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে, যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময়, এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেলগেটে
যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন।